আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আজকেও একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি রান্না করব হচ্ছে লাল শাক। তো এই জন্য আমি লাল শাক আগে থেকে কেটে ধুয়ে রেখেছি। এবার কড়াইয়ে আমি সেই লাল শাকগুলো দিয়ে দিলাম। এরপর লাল শাকের উপর আমি দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ আর কিছু মরিচ। এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এভাবেই ভালোভাবে নেড়ে চেড়ে 5 মিনিট রান্না করে নেব। এই তো আমার লাল শাকগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি লাল শাক থেকে পানিগুলো ঝরিয়ে নেব। এই পানিটা আমি ফেলে দেব। এই পানিটা ফেলে দিলে লাল শাক খেতে অনেক মজা হয়, তেতো লাগে না। পানিটা ফেলে দেওয়ার পর আমি এই লাল শাকগুলো আবার একটু ভেজে নেব। এই শাকের গায়ে যত পানি আছে ওগুলো শুকিয়ে নেব। এরপর আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দেব। তেল দেওয়ার পর আমি একটা বড় পেঁয়াজ কুচি দেব। এরপর পেঁয়াজটা একটু ভেজে নেব। এরপর আমি এই জায়গায় দিয়ে দিব হচ্ছে রসুন। তারপর রসুন আর পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুনের কালার যতক্ষণ পর্যন্ত বাদামি কালার না হবে ততক্ষণ পর্যন্ত ভাজতেই থাকবো। তো যখন এই রকম বাদামি কালার হবে তখন আমি এই পেঁয়াজ আর রসুনের উপর দিয়ে দেব হচ্ছে আগে থেকে সিদ্ধ করে রাখা শাক। শাক দেওয়ার পর আমি এই পেঁয়াজ রসুনের সাথে শাকগুলোকে ভালোভাবে ভেজে নেব। এটাকে কিন্তু ভালোভাবে ভাজতে হবে, তাহলে শাকটা খেতে অনেক বেশি মজা হবে। এখন আমি কিছু পরিমাণ কাঁচা পেঁয়াজ দেব। এরপর এগুলোর সাথে আমি ভালোভাবে ভেজে নেব। একটু বেশি সময় নিয়ে আমি এটা ভাজবো, কারণ একটু বেশি ভাজলে শাকটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে। এই তো আমার শাক রান্নাটা কিন্তু হয়েই গেছে, আর শাকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে কালারটা, আর খেতেও অনেক ভীষণ মজা হয়েছে। তো আপনারা বাসায় একবার হলেও এইভাবে শাক রান্না করে খাবেন। ভালো থাকবেন সবাই।